আসসালামু আলাইকুম সবাইকে। শীতের এই হিমেল হাওয়াতে স্বাগত জানাচ্ছি সবাইকে অফ দ্য ট্র্যাক পেজে। নতুন করে একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। অনেকদিন ধরে বাসার সবাই প্ল্যান করছিলাম এই শীতে দূরে কোথাও ঘুরতে যাব। কিন্তু দূরে বলতে কতটুকু দূরে যাব সেটা ভাবতে ভাবতে অনেকটুকু সময় চলে গিয়েছে। তবে ঠিক করলাম অবশেষে আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরে একটা ট্যুর দেওয়ার জন্য। পরিবারের সবাই মিলে যখন ঠিক করলাম চাঁদপুরে যাওয়া হবে তার আর বেশি দেরি না করে আমরা সবাই রওনা দিলাম। খুব ভোরবেলা আমাদের জার্নি স্টার্ট হয়েছিল ঢাকা থেকে। ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এতটাই কুয়াশা ছিল যে আমাদের গাড়ি রীতিমতো সামনের দিকে দেখতেই অনেকটা সমস্যা হচ্ছিল। তারপর আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম। ঢাকা থেকে প্রায় যখন আমরা কুমিল্লাতে চলে আসলাম তখন আমরা হাইওয়েতে ছোট্ট একটি বিরতি দিয়েছিলাম কফি খাওয়ার জন্য, টুকটাক নাস্তা করার জন্য। এখানে খুব সুন্দর একটি মিনি চিড়িয়াখানা রয়েছে, যেটি বাচ্চারা খুব পছন্দ করছিল। নানা রকমের পাখি ছিল এবং ফিশ ছিল অ্যাকুয়ারিয়ামগুলোতে। তো দেখতেই খুব ভালো লাগছিল এই সকালবেলা, এবং বাচ্চারা খুব এনজয় করছিল। সাথে আমরা যারা ছিলাম সবাই ছবি তুলছিলাম, মজা করছিলাম, এবং এখানে অনেকটা সময় আমরা অতিবাহিত করছিলাম খুব সকালবেলা। প্রায় ১ ঘন্টা সময়ের মতো আমরা এখানে ছিলাম। রেস্টুরেন্টের নাম ঠিক ওইভাবে আমার মনে নেই, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তবে এর পরিবেশ এবং খাওয়া-দাওয়া খুব ভালো ছিল। যদি আপনারা কেউ চিনে থাকেন কুমিল্লা হাইওয়ের মধ্যে রেস্টুরেন্টের নাম কি? তবে অবশ্যই আপনারা মেনশন করবেন কমেন্টসে। প্রায় ১০টার দিকে আমরা আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে গেলাম। খুব সুন্দর একটি দিঘি, যেটি আমাদের বাড়ির দিকে ঢোকার জন্য। তো মূলত হচ্ছে এই বাড়িটি আমার আ ভাবির বাবার বাড়ি, যেখানে আমরা গিয়েছিলাম। তবে গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতে এরকম দিঘি থাকে, যা আমাদের নিজস্ব বাড়িতেও ছিল। তারপরে আমরা আমাদের বাড়ির উঠোনের দিকে এগুচ্ছিলাম। উঠোনটি খুব বড় ছিল, যেখানে কিনা অনেক মানুষ একসাথে বিভিন্ন রকম খেলাধুলা করতে পারবে। তারপরে পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে খাওয়া-দাওয়ার জন্য আয়োজন করা হয়েছে। এখানে বিশাল আয়োজন করা হচ্ছে, কারণ আ এখানে অনেক মানুষ আজকে আসবে খাওয়ার জন্য। বিশেষ একটি কারণ ছিল, সেটি হচ্ছে আজকে আমাদের বাড়িতে মিলাদের আয়োজন করা হয়েছে, যেখানে যেখানে অনেক মানুষ, এলাকার মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা আসবেন। তারপর রাতের বেলা আমাদের জন্য বিশেষ করে আ আমাদের যে আমরা যে অতিথি হিসেবে যারা আমরা এসেছিলাম এখানে, এবং আমাদের সাথে যারা রয়েছে তাদের জন্য রাতে বিশাল এক অন্যরকম খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে। দেশের একদম ফ্রেশ মাছ, এবং সাথে আমাদের পদ্মা মেঘনার যেই ২ টি নদী রয়েছে সেখান থেকে আপনার চিংড়ি মাছ, তারপর রাতে আপনার পোলাও, রোস্ট থেকে শুরু করে নানান ধরনের খাবার-দাবার আয়োজন করা হয়েছিল। এবং আলহামদুলিল্লাহ তার সাথে বিশেষ একটি পিঠা ছিল, যেটা চাঁদপুরের ঐতিহ্যবাহী পিঠা, সেটি হচ্ছে গুলি পিঠা। খেতে খুবই মজা, এবং শীতের দিনে অবশ্যই যারা অতিথি হিসেবে চাঁদপুরে যায় তারা তাদের আপ্যায়নের জন্য এই পিঠাটি বানিয়ে থাকে। তারপর রাত যায় প্রায় ১১টার দিকে হঠাৎ করে মনে হচ্ছিল চা খাবো। কিন্তু চা খাওয়ার জন্য বাড়িতে ওইরকম অপশন ছিল না, এবং সবাই খুব ব্যস্ত ছিল। তো ঠিক করলাম বাড়ির পাশে একটি দোকান, টঙের দোকানে আমরা যাই, এবং সেখানেই দেখলাম যে মুরুব্বিরা টিভি দেখছে, এবং চারপাশে এতটা অন্ধকার ছিল আমি ভিডিওটি নিতে পারিনি। তার মধ্যে থেকে আমরা চা খেলাম, খুব ভালো লাগলো। এরপর যখন আমরা আবার বাড়িতে আসলাম, ঠিক প্রায় বলা যায় ১২টা বেজে গিয়েছে। তারপরে সেখানে সবাই একদম খুশি মনে এক নাগাড়ে আপনার পিঠা বানাচ্ছে, গুলি পিঠা, যেটি কিনা খেতে খুবই মজা হয়েছিল। আপনারা যদি অন্যান্য যারা বসবাস করেন তারা যদি এই পিঠাটি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন কেমন স্বাদ। তারপর আমরা এর পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আমাদের খুব পাশে চাঁদপুরের, যেটা মোহনপুর বলে, সেখানে গিয়েছিলাম। চাঁদপুরের মোহনপুরে একটি সুন্দর একটি জায়গা আছে ঘোরার জন্য। এই জায়গাটি মূলত নদীর একদমই পাশে। খুব স্নিগ্ধ এবং শান্ত একটা পরিবেশ সকালবেলা ছিল। আজকে তেমন একটি মানুষ নেই, কারণ এত সকালবেলা গ্রাম থেকে খুব কম মানুষজনই আসে এখানে ঘোরার জন্য। আমরা অবশ্য আজকে এখানে আরেকটা বাড়িতে দাওয়াতে যাবো। দাওয়াতটা খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যার দিকে রওনা দেবো। তাই ভাবলাম খুব সকাল, সকাল এখানে যদি না যাওয়া হয় তাহলে আমাদের এখানে আসা হবে না। যখন আমরা আমাদের নানু বাড়ির দিকে আসি মোহনপুরের দিকে, তখন হয়তোবা বিকেলের দিকে এখানে ঘুরতে যাওয়া হয়। আজকে তারপরেও চেষ্টা করলাম একটু ঘুরে যাই, কারণ পুরাতন স্মৃতিটুকু একটু মনে করার জন্য। পরিবেশটা খুবই সুন্দর ছিল। হঠাৎ করে চাঁদপুরের থেকে ঢাকার দিকে যাচ্ছি, একটি লঞ্চ দেখলাম। লঞ্চটি অনেক বড় ছিল। যখন মাঝে মধ্যে পরিবারের খুব কম সংখ্যক মানুষ আমরা গ্রামে আসি, তখন লঞ্চ দিয়ে আসার চেষ্টা করি। কারণ চাঁদপুরে যখন যাবো লঞ্চ দিয়ে যাওয়ার মজাটা একটু অন্যরকম। দেখতে, দেখতে সন্ধ্যা হয়ে আসলো, আমাদের ঢাকার দিকে ব্যাক করতে হবে। তো সারাটা দিন আমরা খুব আনন্দ সহকারে কাটালাম আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরে। খাওয়া-দাওয়া, স্বপরিজন, আত্মীয়স্বজন সবার সাথে মিলে।
এখন অবশ্য ঢাকার দিকে আমাদের যেতে হবে, কারণ পরের দিন আমাদের বাসায় অনেকে অফিস ছিল, অফিসে জয়েন করতে হবে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটি সময় কাটলো।